হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয় হলো সমযোজী বন্ধন, দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, আজকে যে বিষয়টি পড়াচ্ছে সেই বিষয়টি তোমরা আজকে প্রথম থেকে দেখতে থাকুন, এবং প্রথম থেকে না দেখলে আজকে যে বিষয়টি পড়াচ্ছে সেই বিষয়টি তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তাই তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে? দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার হয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তো সমযোজী বন্ধন কত প্রকার? দুই প্রকার। সমযোজী বন্ধন তিন প্রকার। তো সমযোজী বন্ধন তিন প্রকার হলো: এক, সমযোজী এক বন্ধন; সমযোজী দ্বিবন্ধন; সমযোজী ত্রিবন্ধন। তো সমযোজী বন্ধন হলো দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার হয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এবার ধরো এখানে S2 যে পরমাণু আছে, এখানে দুটি S2 পরমাণু আছে, দুটি পরমাণু রয়েছে। তাই দুটি পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর বহিস্তম্ভ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। তাই এখানে জোড় সৃষ্টি করতে গেলে এই দুটি হাইড্রোজেন পরমাণুর একটি আরেকটি ইলেকট্রন দেওয়ার মাধ্যমে একটি জোড় গঠন করতে হবে। তাই যে জোড় তৈরি হয় সেটাকে, যে এক জোড়ায় ইলেকট্রন সৃষ্টি হয় সেটাকে বলা হয় সমযোজী এক বন্ধন। তাই এখানে যে S এবং S দুটি শেয়ারিংয়ের মাধ্যমে তারা একটি ইলেকট্রন জোড় গঠন করছে, তাই এটি হলো সমযোজী এক বন্ধন। ঠিক আছে, এখানে হচ্ছে দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে সমযোজী এক বন্ধন বলে। এই যে একটি ইলেকট্রন জোড়, সেই কারণে এটি সমযোজী এক বন্ধন। এবার হচ্ছে সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন কি? সমযোজী দ্বিবন্ধন মানে দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে বলে সমযোজী বন্ধন। তো দুটি পরমাণু, ধরো কার্বন ডাই অক্সাইড পরমাণু, এখানে দুটি পরমাণু রয়েছে, একটা কার্বন একটা অক্সিজেন। তো কার্বনের হচ্ছে বহিস্তম্ভ কক্ষে যোজ্যতা হলো 4টি, এবং অক্সিজেনের যোজ্যতা হলো বহিস্তম্ভ কক্ষে হলো 6টি। এই 6টি করে ইলেকট্রন পেতে হবে। তো কার্বনের 4টি ইলেকট্রন, অক্সিজেনের 6টি ইলেকট্রন, এরা এই তিনটি কার্বন পরমাণুর মধ্যস্থলে দুটি পরমাণু সমভাবে ব্যবহার করে যে একটা জোড় তৈরি করবে, সেটাকেই যে দুটি জোড় তৈরি করছে সেটাকে, সেই কারণে সেটি হলো সমযোজী দ্বিবন্ধন হবে। তো দুটি জোড় কীভাবে হবে? এই দুটি জোড় হলো এখানে O, এখানে C, এখানে S। ঠিক আছে, 1 2 4টি, এদিকে দুটি, কত? 4টি হলো, এদিকে দুটি 4টি, এদিকে 4টি। ঠিক আছে, এবার একটা বন্ধন সৃষ্টি করবে। এবং H পরমাণুতে 8টি, কার্বন পরমাণুতে হচ্ছে 8টি, এবং অক্সিজেন পরমাণুতে হলো 8টি। এখানে দুটি বন্ধন সৃষ্টি করেছে, সেই কারণে এটি হলো সমযোজী দ্বিবন্ধন। দুই জোড়া করে ইলেকট্রন সৃষ্টি করেছে, সেই কারণে এটা সমযোজী দ্বিবন্ধন। এবার সমযোজী ত্রিবন্ধন। দুটি পরমাণুর মধ্যে 3টি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার হয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে সমযোজী ত্রিবন্ধন বলে। ধরো নাইট্রোজেনের বহিস্তম্ভ কক্ষে 5টি করে ইলেকট্রন থাকে, 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ অষ্টকযুক্ত পরমাণু, অর্থাৎ 8টি ইলেকট্রন সমভাবে ব্যবহার করতে হবে। এই নাইট্রোজেন পরমাণুকে 3টা দিতে হবে, এবং এই নাইট্রোজেন পরমাণুকে 3টা দিতে হবে, এখন কটা হলো? 8টা। এটা সমভাবে শেয়ার করতে হবে। N N 1 2 1 2, 3টা, 1 2 3 5, 1 2 3 5, তাহলে কটা হলো? এদিকে 6টা দিয়ে 8টা, এদিকে 6 দিয়ে 8টা, 8টি করে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে একটি সমভাবে ব্যবহার করে একটি জোড় সৃষ্টি হয়েছে। তো এখানে 3টি ইলেকট্রন জোড় দেওয়ার ফলে এটি একটি বন্ধন সৃষ্টি হয়েছে। এইভাবে নাইট্রোজেন অণু গঠন হয়। সমযোজী ত্রিবন্ধন, কারণ এখানে 3 জোড়া
ইলেকট্রন যোগ দেওয়ার ফলে এটি 8টি ইলেকট্রনের সমান আছে, সেখানে এটি সমযোজী ত্রিবন্ধন। দুটি পরমাণুর মধ্যে 3টি ইলেকট্রন যোগ সমানুপাতিক ব্যবহার হয়ে যে রাশিবন্ধন গঠিত হয় তাকে সমযোজী ত্রিবন্ধন বলে। ঠিক আছে, এই ভিডিওটি যদি তোমাদের বুঝতে আসে তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে।